ঢাকার রাস্তায় আবার ফিরে এসেছে সুবোধ। কিন্তু কে এই সুবোধ? 2017 সালে রাজধানীর আগারগাঁওয়ের এই দেয়ালেই প্রথম দেখা গিয়েছিল সুবোধকে। সেবার উস্কো খুস্কো চেহারার সুবোধ খাঁচায় বন্দি এক সূর্য নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পাশে লেখা ছিল, সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখা যেতে থাকে সুবোধকে। কখনো জেলেবন্দি, কখনো ভীষণ হতাশ সুবোধ, কখনো একটি ছোট শিশু সুবোধকে জিজ্ঞেস করছিল কবে হবে ভোর। 2024 সালের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পরদিন সুবোধকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে। সেবার ভীষণ উন্মত্ত সুবোধ লাথি মারছিলেন একটি চেয়ারে। তবে এবার ভিন্ন একটি রূপে দেখা গেল সুবোধকে। বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে থাকা এক শিশুকে চুমু খাচ্ছেন সৈনিকের পোশাক পরা সুবোধ। তবে মারণাস্ত্রের পরিবর্তে তার কোমরে গোজা রং এবং তুলি। হবেকির আঁকা সুবোধকে দিয়ে বাংলাদেশে অনেকেই গ্রাফিতির সাথে পরিচিত হলেও গ্রাফিতির পথ চলা 90-এর দশকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আঁকা কষ্টে আসি আইজউদ্দিন ছিল বাংলাদেশের প্রথম গ্রাফিতি। এছাড়াও সুবোধের পাশাপাশি ঢাকার বিভিন্ন দেয়ালে একটি কাক দেখা যায়, যার নিচে লেখা বিবেক কোথায়। কিন্তু কি এই গ্রাফিতি? গ্রাফিতি হলো দেয়ালে আঁকা বা লেখা এক ধরনের প্রতিবাদী ভাষা। একে বলা হয় এক ধরনের ভিজুয়াল কমিউনিকেশন। এটি সাধারণত কোনো প্রতিষ্ঠিত মাধ্যম ব্যবহার না করে সরাসরি শিল্পী এবং দর্শকের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তবে গ্রাফিতির ইতিহাস একেবারেই প্রাগৈতিহাসিক। প্রাচীনকালে গুহার দেয়ালে আঁকা ছবিকেও অনেকেই গ্রাফিতি বলেন। প্রাচীন মিশর কিংবা রোমান সভ্যতায় দেয়ালের গায়ে আঁকা বা লেখা অনেক গ্রাফিতির নিদর্শন এখনও পাওয়া যায়। গ্রাফিতির আধুনিক ইতিহাস 60 এবং 70-এর দশকে। তখন নিউ ইয়র্কে শুরু হয় গ্রাফিতি আঁকার প্রচলন। পরবর্তীতে হিপ হপ কালচারের প্রচলনের সাথে সাথে বাড়তে থাকে গ্রাফিতির জনপ্রিয়তা।